গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার এই বাজে ওয়েদারের কারণে প্রচণ্ড বাজেভাবে ঠান্ডা লেগে গেছে। তো এনিওয়ে সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। তারপর এখন নিচে গিয়ে আমি নিজের জন্য একটু কফি করব। আজকের ওয়েদারটা পুরোপুরি রেইনি, বাইরে বৃষ্টি পড়ছে, তাই আজকে একটু কফি খাওয়ার ইচ্ছে হলো। আমি ফ্রেশ হয়ে নিচে আস্তে আস্তে মোটামুটি সবার চা খাওয়া কমপ্লিট হয়ে যায়, শুধু আমি বাকি থাকি। এদিকে বাবিকেও আমি ব্রেকফাস্ট করিয়ে তারপর নিজের কফিটা নিয়ে বসলাম। গুড মর্নিং বলে দাও। বলবে না কেন? একটু গুড মর্নিং বলো। টু বি ভেরি অনেস্ট, সকাল সকাল আমার হেভি ব্রেকফাস্ট করতে একদম ইচ্ছে করে না, সেই কারণে আমি নিজের জন্য দুটো বিস্কিট আর কফি নিয়ে বসে গেছিলাম খেতে। তারপর বাবিকে স্নান টান করিয়ে দিয়েছি। আর এই দুষ্টুটার কাণ্ড দেখো, একবার চেয়ারের নিচ দিয়ে ঢুকছে, একবার বেরোচ্ছে। তো যা দুষ্টুমি করে না সারাদিন। আর আজ আমাদের খেতে ইচ্ছে করেছে পোলাও আর চিকেন। এদিকে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে পোলাওয়ের চালটা ধুয়ে তার মধ্যে ঘি আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর মাংসে আলু তো ম্যান্ডেটারি, মানে আমাদের চিকেনে মাটনে সব কিছুতে আলু চাই। তো এনিওয়ে এদিকে আলুটাকেও ভেজে রাখা আছে। বাবিকে নিয়েই রান্নাবান্নাটা কমপ্লিট করলাম। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই জন্য বাবিকে খাইয়ে দিয়েছি আগেই। দেন আমরা লাঞ্চ করতে বসেছিলাম। লাঞ্চে তো বলেই দিলাম, আজকে ছিল বাসন্তী পোলাও আর তার সাথে চিকেন কষা, দুটোই দারুণ হয়েছিল। সন্ধেবেলা ঝটপট করে রেডি হয়ে নিলাম। অ্যান্ড দিস ইজ দ্য সাডেন প্ল্যান। আর আজ এসেছি মেনলি একজন স্পেশাল মানুষের বার্থডে সেলিব্রেট করতে। তো বাবিকেও নিয়ে এসেছিলাম, ওর শরীরটা যেহেতু ভালো ছিল না, তো সেই জন্য খ্যান করছিল। তো যাই হোক, এদিকে আমরা যার বাড়িতে এসেছি সেখানে এসেই আগে চা খেয়ে নিলাম। আর আজ হচ্ছে এই কাকিমার হ্যাপি বার্থডে। তো এই মানুষটা সবসময় আমাদের কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আমি আর চিরঞ্জিত মিলে এই কেকটা কাকিমার জন্য নিয়ে এসেছিলাম, আর অন্তিমাকে খুব বেশি মিস করছি। যাই হোক, এই সুন্দর দেখতে কেকটা নিয়েছিলাম গোপাদির থেকে। কেকটা যেমন সুন্দর দেখতে ছিল তেমনই সুন্দর ছিল খেতে। মেইনলি যার জন্য কেকটা নেয়া, মানে কাকিমার তো ভীষণ পছন্দ হয়েছে কেকটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কাকিমা, হ্যাপি বার্থডে টু ইউ। কাকিমা কেক কাট করলো, আর তারপর বাবির মুখে একটু কেক দিয়ে দিল। দেন কাকু কাকিমাকে একটু কেক খাইয়ে দিচ্ছিল। আর এদিকে অনিদাদা ছবি তুলছে, আর অন্তিমা আছে ভিডিও কলে। দিদি অন্তিমাকে ভিডিও কলে দেখাচ্ছিল। তারপর কাকিমা চিরঞ্জিতকে আর আমাকে একটু কেক খাইয়ে দিল। আর কেকটা সত্যি বলতে ভীষণ টেস্টি ছিল খেতে। তো দেখতেই পাচ্ছ আমি আর বাবি এখানে বসে আছি। আর চিরঞ্জিতের ভীষণ তাড়া ছিল, আজকে ওর একটা পিকনিক রয়েছে, সেই কারণে ও তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। আমি আর চিরঞ্জিত কেক খেয়ে নিলাম, তারপর চিরঞ্জিত বেরিয়ে গেল, আর আমি বসেছিলাম কিছুক্ষণ। দেন অনিদাদা একটু বাবিকে কোলে নিয়ে ঘোরাচ্ছিল। আমি টোটোর জন্য ওয়েট করছিলাম। টোটো আসতে অনেকটাই লেট করেছে, প্রায় 10-15 মিনিট। তো ততক্ষণ ওয়েট করলাম। আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। আমরা আজকে গিয়ে সারপ্রাইজ দেওয়াতে ভীষণ খুশি হয়েছে কিন্তু। তো বাড়িতে এসে চা বানিয়ে নিচ্ছি। এইরকম বৃষ্টির দিনে না 3-4 বার চা হলেও কিন্তু অসুবিধা হয় না। তো সকালবেলা একবার কফি খেয়েছিলাম, আর কাকিমার বাড়িতে একবার চা খেয়েছি। এখন আবার বানিয়ে নিচ্ছি সবার জন্য, কারণ মা বাপি এসেছিলো। আর বাবি যেহেতু ঠান্ডা লাগার কারণে কিছুই সেরকমভাবে খেতে চাইছে না, ওর জন্য রাত্রিবেলা একটু ওটস বানিয়েছিলাম। তো ওটসটা ওকে খাইয়ে নিলাম একটু ফর্মুলা দুধ মিক্স করে। দেন ওর জন্য ফ্লাস্কে গরম জলটা ভরে রাখলাম। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কোনো এক্সাইটিং ভিডিওর সঙ্গে। বাই।